আজ আমরা আলোচনা করছি ভারতের অন্যতম শ্রদ্ধেয় ব্যবসায়িক আইকনকে নিয়ে। একজন মানুষ যিনি কেবল তাঁর ব্যবসায়িক প্রজ্ঞার জন্যই নয়, তাঁর বিনয়, দানশীলতা এবং দূরদর্শী নেতৃত্বের জন্য পরিচিত। তিনি আর কেউ নন, রতন নাভাল টাটা। রতন টাটা 28শে ডিসেম্বর 1937 সালে ভারতের অন্যতম বিখ্যাত টাটা পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর দাদু জামশেদজি টাটাকে ভারতীয় শিল্পের জনক বলা হয়। কিন্তু রতন টাটার জীবন সবসময় বিলাসিতায় ভরা ছিল না। তাঁর বাবা মায়ের বিচ্ছেদের পর তাঁর দিদা তাকে মানুষ করেন। ছোটবেলা থেকেই তাঁকে তাঁর দিদা ধৈর্য এবং সহানুভূতির শিক্ষা দিয়েছিলেন। ভারতে পড়াশোনা শেষে রতন টাটা যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেন এবং পরে হার্ভার্ড বিজনেস স্কুলে ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন। 1961 সালে তিনি টাটা গ্রুপে যোগ দেন। টাটা স্টিলের কারখানায় একজন সাধারণ কর্মচারী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। অনেক ব্যবসায়ীর মতো সহজ পথ বেছে না নিয়ে রতন টাটা কারখানার মেঝেতে কাজ করেছেন। সাধারণ কর্মীদের সঙ্গে থেকে ব্যবসা শিখেছেন। 1991 সালে রতন টাটা টাটা গ্রুপের চেয়ারম্যান হন। তাঁর নেতৃত্বে কোম্পানিটি বিশ্বব্যাপী এক বিশাল সংস্থা হয়ে ওঠে। 100টিরও বেশি দেশে ব্যবসা প্রসারিত করে। তিনি জাগুয়ার, ল্যান্ড রোভার এবং টেটলি টিয়ের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড অধিগ্রহণের মাধ্যমে টাটা গ্রুপকে বিশ্ব মানচিত্রে নিয়ে আসেন। কিন্তু রতন টাটার নেতৃত্ব কেবল মুনাফার জন্য ছিল না, এটি ছিল মানুষের জন্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 2008 সালে টাটা ন্যানো চালু হয়েছিল, যা বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি হিসেবে পরিচিত। এটি কোটি কোটি ভারতীয় পরিবারের গাড়ি কেনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেয়েছিল। যদিও এটি বাণিজ্যিকভাবে সফল হয়নি, প্রকল্পের পেছনের উদ্দেশ্য ছিল স্পষ্ট। রতন টাটা চেয়েছিলেন সমাজকে উন্নত করতে। তাঁর নেতৃত্বে টাটা ট্রাস্ট, যা বিশ্বের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ উন্নয়নে প্রচুর কাজ করেছে। রতন টাটার সামাজিক অবদানও ছিল বিশাল। তিনি পরিষ্কার জলের প্রকল্প এবং ক্যান্সার গবেষণায় লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। তাঁর অসামান্য অবদানের জন্য রতন টাটাকে অনেক পুরস্কারে ভূষিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ। কিন্তু যা সত্যিই রতন টাটাকে অনন্য করে তোলে তা হলো তাঁর বিনয়। সফল হয়েও তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং সর্বদা মানুষের কাছে সহজেই পৌঁছে যেতেন। তিনি বিশ্বাস করতেন দয়াসহ নেতৃত্ব, যেখানে কর্মচারী এবং সমাজের কল্যাণ সর্বোচ্চ গুরুত্ব পায়। রতন টাটা কেবল একজন ব্যবসায়ী নন, তিনি একজন দূরদর্শী, একজন দানশীল ব্যক্তি এবং কোটি কোটি মানুষের জন্য এক অনুপ্রেরণা। তাঁর জীবন প্রমাণ করে যে লক্ষ্যনিষ্ঠ নেতৃত্ব কিভাবে সমাজকে বদলে দিতে পারে। রতন টাটা 9 অক্টোবর 2024, 86 বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর মৃত্যুতে ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে দূরদর্শী ব্যবসায়ী নেতা হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন, যিনি শুধু ব্যবসা নয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নয়নের মতো নানা ক্ষেত্রে অমূল্য অবদান রেখেছেন। রতন টাটা তাঁর বিনয়, মানবিকতা এবং নেতৃত্ব গুণের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে
দেশ একজন মহান শিল্পপতিকে হারালো। যদি রতন টাটার গল্প আপনাকে অনুপ্রাণিত করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু।